আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার এক বোন। ওনার সাথে ঘটে যাওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। তো চলুন আমরা সরাসরি বোনটির মুখ থেকে শুনে নেই যে আসলেই ওনার জীবনে কি ঘটনাটা ঘটে গিয়েছিল। আমি আমার শ্বশুরবাড়ির একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ির মুখে গল্প শুনতেছি, তার মায়ের সাথে নাকি কি ছিল, সে আমাদের সাথে গল্প করতো। তার মা নাকি কোনো জায়গায় গেলে কোনো কিছুই তার সামনে থেকে হারিয়ে যেত, খুঁজে পেত না, সে কোনো কিছুই তার কাছে থাকতো না। তারপরে সে তার ঘরে, মানে মাচার নিচে, যে বলে মাচার নিচে, ওখানে একটা চারি আছে না, চারি গরুকে খাওয়ায় যে, জি। ওরকম ছিল ওখানে। অনেক ইয়া, মানে কেউ ওই ঘরে যাইতে পারতো না, ওই ঘরে নাকি বন্দি ছিল। ওই ঘরে ওই মাচার নিচে সাপ এসে থাকতো। সাপ সেটা কি জিনিস কেউ জানতো না, কেউ ওই ঘরে গেলে ভয়ে চলে আচ্ছা, আসতো। এই যে সাপটা যে আসছিল এটা কি স্বপ্নের মাধ্যমে নাকি বাস্তবে না দেখা না, গেছে? এটা বাস্তবেই ছিল, বাস্তবেই দেখাচ্ছিল। আচ্ছা, বাস্তবেই ছিল। আমার শাশুড়িরা কেউ ওই ঘরে যায় নাই। আচ্ছা, আচ্ছা। তারপরে? তারপরে উনি ওইভাবেই থাকতো ওই ঘরে, এমনি বাইরে টাইরে ঘোরাফেরা করতো। আবার ওখান থেকে সে যখন আমার শাশুড়ির বাড়িতে আসতো, অথবা আমার শাশুড়ি যাইতো, আমার শাশুড়ির সাথেও নাকি এরকম কি করতো। পরে আমার শাশুড়ি এখন পর্যন্ত সে আমার ঘরে কোনো কিছু রাখলে খুঁজে পায় না। সে এটা কি হয়ে যায়, খুঁজে খুঁজে অনেক, মানে সবাই মিলে খুঁজতে থাকি কিন্তু পাওয়া যায় না। পরেক্ষণে আবার সেটা ওই ওইখানেই পাওয়া যায়। মানে মুহূর্তেই নেই, আবার হ্যাঁ, কিছুক্ষণ পর আবার দেখা যায় কিছুক্ষণ সেটা। পরে আবার পাওয়া যায়। আচ্ছা। এরকম অবস্থায় আমার শাশুড়ি, ওই তার মা নাকি বলতো আমার শাশুড়িকে যে তোমার সাথে যাইতে চায়। আর কি জিনিসটা কি আসতে চায় না আসতে চায়, আমার শাশুড়ি তো গুরুত্ব দেয় না। পরে আমার শাশুড়ি গুরুত্ব দেয় না, মানে সে স্বীকারই করে না যে আমার কাছে কিছু থাক বা আসুক। তারপরে অবস্থায় থাকতে থাকতে আমার নানি শাশুড়ি যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই রাতে সে বাহিরেই থাকে, তার ছেলের বউরা কেউ তার কাছে যায় নাই। সে বাহিরেই থাকে, আর বাহিরে আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি দুজনে মিলে আমার নানি শাশুড়িকে পাহারা দেয়। তা আমার শাশুড়ি বলে তারা দুজন নাকি পাহারা দিত না, বাস্তবে মানুষ দুজন, কিন্তু উপরের দিক তাকায় দেখে গাছগাছালি ভরা, শুধু মানুষ আর মানুষ, গাছের ডালে বসে থাকা মানুষ। তো গাছের ডালে বসে থাকা মানুষ এভাবে যখন রাত শেষ হয়ে যায়, তখন কোনো মানুষই নাই, শুধু আমার খালা শাশুড়ি আর শাশুড়ি। তখন এই জিনিসগুলা কি, এটা কেউ ধরতে পারতেছে না। এমনি যে মানুষগুলো যে দেখছে বাস্তবে মানুষের মতো নাকি? বাস্তব মানুষের মতোই বসে আছে, তাদের সাথে পাহারা দিতেছে। কথাবার্তা বলছে কি তাদের সাথে? না, কথা বলে কথা নাই, বলতে পারে কথা নাই। বলতে পারে নাই। আচ্ছা। তারপর নানি শাশুড়ি যখন মারা যাওয়ার পরে যে কবরে নিয়ে যায়, কবরে নিয়ে যাওয়ার পরে যেগুলা লোক সাথে ছিল কবর দিতে, ওগুলা লোক খুব কম সংখ্যক মানুষ ছিল। কিন্তু মাটি দেওয়ার সময় যখন জানাজা হয়, মাটি দেয়, তখন অনেক মানুষ, অনেক মানুষ বলতে শুধু সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা পরা অনেক। আচ্ছা, আচ্ছা। মাটি দেওয়ার সময় অনেক মানুষ, কিন্তু মাটি দেওয়ার পর আর কোনো মানুষ নেই। ও, মানে মাটি দেওয়ার সময় অনেক মানুষ দেখা গেছে। হ্যাঁ, মাটি মাটি দেওয়ার দেওয়া শেষ পরে তখন সে মানুষগুলো দেখা যায় নাই। মানুষগুলো আর নাই। যে গায়েব অল্প হয়ে গেছে সংখ্যক এগুলো। মানুষ ছিল ওই কয়জনে ফিরে আসলো। আচ্ছা, আচ্ছা। তো ফিরে আসার পরে তখন ওই বাড়ির থেকে তো সবাই চলে আসে। তো এখন ওইটা আমার শাশুড়ির সাথে এমন করে, আমার শাশুড়ির সাথে এমনকি আমার যে বাচ্চা হয়েছে, জি। আমার বাচ্চা হওয়ার পরে আমার শাশুড়ির ঘরে যা যদি শুইতাম, আচ্ছা। ও আমার বাচ্চা কান্না করতো। মানে ওই ঘরে শুলে বাচ্চা কান্না করতো? হ্যাঁ। এমনি বাচ্চা কি কোনো ক্ষতি না, এরকম ক্ষতি করে নাই, ক্ষতি কোনো করে ক্ষতি নাই? করে নাই। বা কোনো মানুষকে ক্ষতি করছিল কিনা সেই সময়? না, এরকম কোনো ক্ষতি কিছু না। কাউকে করে নাই? না, আচ্ছা, কিন্তু ওই যে ভুলো মন, আমার শাশুড়ি কি করে, বুঝতে পারছি। কিছু পায় না, খুঁজে মনে থাকে না। তারপর আমার মেয়েটাকে যখন ওইভাবে ই করে কান্না করে, ওই পাশে একজন ছিল, তাকে ডেকে নিয়ে এসে ওই রাতে ঝাড়া দেওয়া লাগতো। সে ঝাড়া টাড়া দিত, তারপর কান্না বন্ধ হয়ে যেত। আচ্ছা, আচ্ছা। এভাবে থাকতে থাকতে তারপরে পরের বার যখন আমার শাশুড়ির ঘরে শুইতে যায়, পরে আমার শাশুড়ি না করলো, বলে এই ঘরে তুমি শুইও না। ও,
তারপর আমার ঘরে যখন যাই আমার মেয়ে সুন্দর ঘুমায়, তখন আর কোনো কান্নাকাটি নেই। মানে আপনার ঘরে কোনো সমস্যা হয় না, না, শাশুড়ি ঘরে গেলে শাশুড়ি সমস্যা ঘরে হয়? গেলে সমস্যা হয় আচ্ছা। এরকম, কিন্তু কোনো কিছুই পাই না, কোনো কিছুই দেখতে পাই না। কিন্তু বাড়িতেও নাকি বলা আছে, আমার যারা আমাকে সবাই ভয় দেখায়, ওদিক যাস না ওদিক যাস না, কিন্তু আমি তো কোনো কিছু দেখতে পাই না। তখন এইভাবে আস্তে আস্তে আমার মেয়ে বড় হইলো, আমার মেয়ের চোখে আবার পড়ে। আচ্ছা। আমার মেয়ের চোখে পড়ে বলতো, ওই রুমে এখন যায় ও যদি ঘুমায়, ও আর নাকি আর ফুপু এসে ওকে মাথা হাতায়, এইটা করে ওইটা করে ডাকে। মানে ফুপুর আকৃতি ধরে? ফুকুর আকৃতি, বড় ফুকুর আকৃতি ধরে এসে ডাকে। এরকম আমার সাথে তো কিছু দেখি না, কিছু হয় না, আমার চোখে পড়ে না। আর দাদি বলে যে, তুই আমার ঘরে আসলি, তুই আমার সাথে থাকবি, আমার ই করবি, মানে হের মতো করে চলতে। দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পারলেন, আসলে এই ধরনের ঘটনা প্রায় জায়গায় হয়ে থাকে। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।